হুম, কি পচা গন্ধ না রে। এইখানে কিছু মরছে নাকি? কোনো সাধারণ দেবদেবীর পাশে এইরকম হাড়, প্রাণীর পচা দেহ থাকতে পারে? এর জন্যই কি মন্দিরের বাইরে লেখা ছিল এর ভেতরে না ঢুকতে? এই, আমরা এর ভিতরে আইসা কোনো বিপদ ঘটাইলাম না তো? এইখানে থাকা ঠিক হইব না, বুঝলি? চল এইখান থেকে। কিছু সময় অন্ধকারেই তাকিয়ে রইল নীল। হঠাৎ একটি ভয়ঙ্কর চেহারা নীলের সামনে আসতেই সে ভয়ে ছিটকে দূরে সরে যায়। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে বাড়ির দিকে ছুটতে থাকে। ওর পেছনে ভেসে আসতে থাকে ভয়ঙ্কর হাসি। শিমুলতলি গ্রামের কিছু মানুষ ভর সন্ধ্যায় চায়ের দোকানে চিন্তিত মুখে বসে আছে। আজকে আবার সেই রাত। আজকের রাতটা খুব সাবধানে থাকতে হবে। কেউ যেন ভুল করে ওই মন্দিরের কাছে যেও না। আর সকালে ভালো করে গ্রামে প্রচার করা হয়েছিল তো। একদম নরেন্দা, তুমি কোনো চিন্তাই করো না। আমি আর একজন মিলে 2 বার গ্রামে প্রচার করে দিয়েছি। ওই মন্দিরের পথে গেলে আজকে ভীষণ বিপদ। রক্ত পেলেই সে জেগে উঠবে। আকাশে ধীরে ধীরে ঘন কালো মেঘ জায়গা করে নিচ্ছে। অমাবস্যার এই রাত যে ভীষণ অমঙ্গলে, এই রাতেই জেগে ওঠে সেই অশুভ শক্তি রক্তের সন্ধানে। আর একবার রক্ত পেলেই চলো চলো, সবাই বাড়ির দিকে চলো, সন্ধে হয়ে রাত আসছে যে। সবাই মিলে ভয় আর আতঙ্ক নিয়ে যে যার বাড়ির দিকে রওনা দেয়। রাত তখন অনেক গভীর। দুটি লোক অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তারা যে কিছু খুঁজছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না। আজ রাতে যে একদম কিছুই আমদানি হলো না। সবাই বাড়ির ভেতরে এত ভালো খিল দিয়েছে যে কোনোভাবেই বাড়ির ভেতরে ঢুকতে পারলাম না। খালি হাতে তো কোনোভাবেই ফেরা যাবে না। চল একবার শিমুলতলা গ্রামের দিকে যাই। সেই ভালো, তবে সরাসরি গ্রামে যাওয়া যাবে না। ওই যে পুরান কাঁচা রাস্তাটার পথ দিয়া যাইতে হইব। লোক দুটি গ্রামের পুরনো কাঁচা রাস্তার পথ ধরে চলতে শুরু করে। কাঁচা রাস্তার দুধারেই ঝোপঝাড়ে ভরা, তার মাঝখান দিয়েই সরু একটি পথ চলে গেছে। দূরে জঙ্গলের গভীর থেকে শেয়ালের দল করুণ সুরে চিৎকার করে ওঠে। দুটি লোক এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে অমাবস্যার অন্ধকারের মধ্যে দিয়েই চলতে থাকে। কিছুটা চলতেই একটা লোক একদিকে তাকিয়ে একটু থেমে পড়ে। কিরে, এই ফাঁকা জায়গায় থাইমা পড়লি কে? এই দিকে আয় একবার। কি হইছে? ওই লেখাটা দেখ। ফটিক যেদিকে আঙুল দেখায় সেদিকে ভূত তাকিয়ে দেখে সামনে একটি পুরনো মন্দির, যার দরজা বন্ধ করা। দীর্ঘদিন কেউ যে এই মন্দিরে আসে না তা বোঝাই যাচ্ছে। কিন্তু ফটিক যেই কারণে থমকে দাঁড়িয়েছিল সেটা হলো মন্দিরের বাইরে একটি বোর্ডে লেখা, মন্দিরে প্রবেশ নিষেধ, ভীষণ ভয়ঙ্কর ও প্রাণঘাতী হতে পারে। ওটা তো একটা মন্দির, আর অবস্থাও দেখা মনে হইতাছে ওইখানে কেউ যায় না। আরে বাইরের বোর্ডের ওই লেখাটা পড়। এই, ওর ভেতরে ঢুকতে না করছে তো, মনে হয় সাপ কোপ আছে, বুঝলি? চল এবার। তুই বোকার বোকাই রইয়া গেলি চিরকাল। আরে ওটাই তো মানুষের বুদ্ধি, তুই বুঝতে পারতাছিস না? ওই মন্দিরে দেবদেবীর শরীরে নির্ঘাত অনেক টাকার সোনার গয়না আছে। সবাই রে ভয় দেখাইবার লিগাই ওই সব লিখা রাখছে, বুঝলি? কথাটা তো ঠিকই কইছস, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আমরা হইলাম গিয়া চোর, আমাগো আবার ওইসব অভিশাপ কিসের? অহনি চল, আর দেরি করিস না। মন্দিরের তালাতে এত সুতো বাঁধা কে, আর এত সিঁদুরি বা দেওয়া কে, কে জানে? আরে আমাগো মতো চোরেরা যাতে ভেতরে না ঢোকে, সেই জন্যই আর কি। কি পচা একটা গন্ধ না রে। এইখানে কিছু মরছে নাকি? কিছুই যে দেখা যাইতেছে না রে। এইখানে দাঁড়া, আমি একটু টর্চটা জ্বালাই। ফটিক ঝোলা থেকে টর্চ বের করে বাঁ পাশ থেকে চারিপাশে ঘোরাতে থাকে। দুজনে দেখে ঘরের এদিকে ওদিকে পড়ে আছে ভাঙা হাঁড়ি, সিঁদুর এবং বেশ কিছু কঙ্কাল। টর্চের আলো যখন মন্দিরের মাঝখানে এসে থামলো, তখন মন্দিরের মূর্তি দেখে ওদের শরীর আঁতকে ওঠে। এটা কোনো সাধারণ দেবদেবীর মূর্তি হতে পারে না। মূর্তিটি যে কার ওরা সেটা ঠাহর করতে পারে না। মূর্তিটির মুখে তীব্র হিংস্রতা বর্তমান। লম্বা সাপের মতো চুল, যেন শত সহস্র সাপ দলা পাকিয়ে রয়েছে। দুটি কান মাথার থেকেও বড়।
চোখ দুটিও কত ভয়ঙ্কর, একটি কালো এবং একটি সাদা। এইটা কার মূর্তি রে? এইরকম মূর্তি তো আগে কখনো দেখি নাই। এইটা কোনো সাধারণ মন্দির বলে তো আমার মনে হইতেছে না। এমনকি মূর্তির গায়ে কোনো গয়না অবধি নাই। আর মন্দিরের পরিবেশটাও কেমন ভাল না। কোনো সাধারণ দেবদেবীর মূর্তির পাশে এমন হাড়, প্রাণীর পচা দেহ থাকতে পারে? এর লিগায় কি মন্দিরের বাইরে লেখা ছিল এর ভেতরে না ঢুকতে? হ্যাঁ, আমরা এর ভিতরে আইসা কোনো বিপদ ঘটাইলাম না তো? এইখানে থাকা ঠিক হইব না, বুঝলি? এক্ষুনি চল এইখান থেকে। ওরা দুজনে পেছনে ঘুরে বাইরে বেরোতে যাচ্ছিল, তখনই দরজাটা কুৎসিত শব্দ করে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কি, দরজাটা আপনা থেকে বন্ধ হলো কি করে? দুজনে দরজার সামনে গিয়ে বারবার জোরে জোরে দরজায় ধাক্কা দেয়, কিন্তু তত সময় পেছনের মূর্তিটি ধীরে ধীরে নড়তে শুরু করেছে। ওই দেখ, মূর্তিটা নড়তেছে দেখি। হ্যাঁ, একজন মূর্তির দিকে টর্চ ঘোরাতেই দুজনের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এতক্ষণ দেখা পাথরের সেই মূর্তিটি আর মূর্তি নেই, সে এখন জীবন্ত হয়ে উঠেছে। জীবন্ত অবস্থায় যেন আরো কুৎসিত, আরো ভয়ঙ্কর লাগছে। ওরা দুজনেই আরো জোরে দরজা ঠেলতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভুলবশতই বা লোভে মন্দিরের দরজা খুলে জাগিয়ে তুলেছে দীর্ঘদিনের এক ঘুমন্ত অন্ধকারের আদিবাসীকে। এক সময়ের মূর্তি এখন জীবন্ত রূপ ধরে ওদের দুজনের গলা চিপে ধরে। আস্তে আস্তে ওদের শরীর থেকে মাংস খুবলে খেতে থাকে। কিছু সময়ের মধ্যেই দুজনের দেহ নিথর হয়ে যায়, আর ভেসে আসে এক হৃদয় কাঁপানো হাসি। কিছু সময় পর সেই মন্দিরের দরজা আবার ধীরে ধীরে খুলে যায়, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর জীবন্ত মূর্তি। এখন যেন তার চেহারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দীর্ঘদিনের ক্ষুধা নিবারণের পর এখন সে অনেকটাই তৃপ্ত। মুখের কোণে তার এক ক্রূর হাসি। মন্দিরের বাইরে বেরিয়ে এসে নিমেষেই অন্ধকারে মিলিয়ে যায় সেই মূর্তিটি। বাবা মাকে না বলে গিয়ে একটা বিশাল সারপ্রাইজ দেব। রাতের বেলা দরজা খুলে যখন আমায় দেখবে একেবারে চমকে যাবে। নীল যখন একা ট্রেন থেকে নামে তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। স্টেশনের বাইরেও রিক্সা বা টোটো কিছুই নেই। এত তাড়াতাড়ি সবাই বাড়ি চলে গেছে, আজব তো। দূর, হেঁটেই যেতে হবে তাহলে। আকাশে এদিকে আবার মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। দূর। নীল এইসব ভেবেই অন্ধকারের পথ ধরে এগিয়ে চলে। কিছুটা এগোতেই যেন বুঝতে পারে পেছনে কেউ একটা আসছে, কিন্তু তাকে চোখে দেখা যাচ্ছে না। কারো নিঃশ্বাস ফেলার শব্দ কানে আসছে, আর সঙ্গে একটা পচা গন্ধ। হঠাৎ যেন নীল ওর পেছনে আসা ছায়ামূর্তিটিকে একটুখানি দেখতে পেল, আবার নিমেষেই মিলিয়ে গেল। কিছুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে রইল নীল। হঠাৎ একটি ভয়ঙ্কর চেহারা নীলের সামনে আসতেই নীল ভয় ছিটকে পড়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে বাড়ির দিকে ছুটতে শুরু করে। ওর পেছনে ভেসে আসতে থাকে এক ভয়ঙ্কর হাসি। নীল বুঝতে পারে ওর পেছনে সেই চেহারাটি আসছে। বাবা, মা, তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। এ কি নীল, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? নীল বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুটা জল খেয়ে নিয়ে সে তার বাবাকে সব ঘটনা খুলে বলে। নীলের মুখে সব কথা শুনে নীলের বাবা আতঙ্কিত হয়ে ওঠে। তুই যা বর্ণনা দিলি তা যদি সত্যিই হয় তাহলে তো সে জেগে উঠেছে, কিন্তু কে জাগালো ওকে? বাবা, তুই যে কি রক্ষা পেয়েছিস? বাবা, তুমি কার জেগে ওঠার কথা বলছো? ওই বড় মন্দিরের ভেতরে যে থাকতো। বাবা, ছোটবেলা থেকেই ওই শিমুলতলির পুরনো মন্দিরের কথা অনেক শুনেছি। ওই মন্দিরের কাছে যাওয়া ভয়ানক হতে পারে, তা শিমুলতলি গ্রামের সকলেই জানে। কিন্তু ওখানে এমন কি আছে জানিয়ে বলতেও লোকে ভয় পায়? সেই আতঙ্ক যখন এখন বাইরে বেরিয়ে গেছে, তাহলে সেটার চাপা রেখে লাভ নেই। আজ থেকে বহু বছর আগে এ অঞ্চল ছিল রঘু ডাকাতের, আর ও ছিল ডাকিনীর পূজারী। ডাকিনী হলো এক উঁচু জাতের প্রেত।
ডাকিনীর পুজো করে তাকে তুষ্ট করতে পারলে তার আর টাকার অভাব থাকে না। ওই রঘু ডাকাত ডাকিনীকে তুষ্ট করেছিল। রঘু ডাকাতের নাম শুনে আশেপাশের 10টা গ্রাম কাঁপত। রঘু ডাকাত আসছে শুনে এমনিতেই সবাই সবার শেষ সম্বল দিয়ে দিত। রঘু ডাকাতকে কেউ ধরতে গেলেই এক ভয়ঙ্কর মূর্তি সবসময় তাকে রক্ষা করত। সকলেই জানতো যে ওই ডাকিনী সবসময় রঘু ডাকাতের সঙ্গে থাকে, কিন্তু ভালোর সঙ্গে খারাপও থাকে। ডাকিনীকে তুষ্ট রাখতে গেলে প্রতি মাসে 3টি নরবলি দিয়ে ডাকিনীকে তুষ্ট করতে হতো। একবার রঘু ডাকাত 3টি নরবলির বন্দোবস্ত করতে পারেনি, তাই ডাকিনী ক্রুদ্ধ হয়ে রঘু ডাকাতের ঘাড় মুটকে ওর রক্ত পান করে। এরপর থেকেই ডাকিনী শিমুলতলি গ্রামে তাণ্ডব শুরু করে। সেই সময় ডাকা হয় ভবানী তান্ত্রিককে। ওই রঘু ডাকাত যেখানে ওই ডাকিনীর পুজো করত, আমি মন্ত্র বলে ওখানেই ওকে আটকে রাখবো। ভুলেও কিন্তু কেউ কোনোদিনও ওই মন্দিরের দরজা খুলবি না, তাহলে কিন্তু ওই ডাকিনী আবার মুক্তি পেয়ে যাবে। এই বলে নীলের বাবা আগের ঘটনা বলা শেষ করে। পরের দিন সকালবেলা শিমুলতলি গ্রামের কয়েকজন ওই মন্দিরের কাছে গিয়ে দেখে মন্দিরের দরজা খোলা, 2টি পচতে শুরু হওয়া দেহ পড়ে আছে আর ডাকিনীর মূর্তি নেই। আর বেশি দেরি করা যাবে না, আজকেই ভবাতান্ত্রিকের নাতি অজুতান্ত্রিককে ডাকতে হবে, না হলে শিমুলতলা গ্রামে সমূহ বিপদ ঘনীভূত হবে। আমি বাবার মুখেই শিমুলতলা গ্রামের ওই ডাকিনীর কথা শুনেছিলাম। আজ রাতেই মন্দিরে বসে সাধনা করে যথাসাধ্য ওকে ওখানেই ফেরানোর চেষ্টা করব। তোমরা চিন্তা করো না, তোমরা আজ রাতে কেউ ঘর থেকে বেরোবে না, একদম ভোরে ওই মন্দিরে যাবে। ওং ডাকিনীয় মহাবিপদায় নমঃ, অকণ্ঠায় মুক্তিসমূহ নমঃ। এইভাবে 108 বার মন্ত্র পড়তে অন্ধকারের বুক চিরে সেই ডাকিনী উপস্থিত হলো। ডাকিনী রাগে বারবার অজুনাথ তান্ত্রিকের কাছে যেতে চায়, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন অজুনাথ তান্ত্রিককে রক্ষা করছে। আরও কিছু সময় পর ডাকিনী ধীরে ধীরে মূর্তিতে পরিণত হয়ে যায়। অজুনাথ তান্ত্রিক ভোরের কিছু আগেই মন্দিরের দরজা চিরতরে বন্ধ করে দেয়। ভোর হলেই গ্রামের সকলে মন্দিরের কাছে এসে উপস্থিত হয়। আর কোনো ভয় নেই, অনেক কষ্টে ওই ডাকিনীকে মন্দিরের ভেতরে বন্দি করেছি। এখন শিমুলতলি পুরোই সুরক্ষিত। তবে কেউ যেন ভুলেও ওই মন্দিরের দরজা যেন না খোলে, নইলে